কোনো বান্দা শেষ করা সম্ভব না, কোনো বান্দাই তা শেষ করতে পারবে না। আসলে দেখতে যে যেমনটা সুন্দর আল্লাহ তাআলার এই নিয়ামত, আসলে এই কালারটা এত সুন্দর একটা কালার, যে কালার আমার মনে হয় পৃথিবীর কোনো মানুষ এই কালারটা আনতে পারবে কিনা, আলহামদুলিল্লাহ আসলে আমার মনে হয় আনতে পারবে না, সম্ভব না। কারণ আল্লাহ তাআলার দেওয়ার যে কালার, এই কালার আসলেই একটা অপূর্ব সুন্দর। শুধু এই আঙুরটা আসলে কি শুধু দেখতে সুন্দর আসলে, নাকি খাইতেও সুন্দর, তা হয়তো কিছুক্ষণের মধ্যে হয়তো বা দেখা যাবে। সেই সাথে যদি আমাদের বাগানে যারা দর্শনার্থী আসবে, যারা মেহমান আসবে, তাদের সবাইকেই আমরা দেখাবো, পাশাপাশি খাওয়াবো। শুধু দেখাবোই না ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলার এই নিয়ামত যদি আমি তার বান্দাদেরকে, সেই মেহমানদেরকে যারা বাগানে আসে, যদি আমি তাদেরকে দুই একটা না খাওয়াই, তাহলে সেটাও কিন্তু একেবারে ভালো হবে না। কারণটা আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা তার বান্দা যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়িয়ে দেয়, আলহামদুলিল্লাহ। অতএব যদি কোনো বান্দা এই নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাহলে তো আমার লস কিসের? আর মেহমানদারি করলে তো অবশ্যই সওয়াব আছে। তো যাই হোক, সব মিলে মনে হয় এত সুন্দর আঙুর যে আমাদের বাংলাদেশের মাটিতে হবে। আমি এর আগেও বলছিলাম যে আসলে আমাদের দেশের মাটি সোনার চাইতেও দামি। আসলে তার নমুনা আগে হয়তো দেখছিলাম, তখন যে জাতটা আমাদের কাছে ছিল, সেই জাতটা ওই সময় এত ভালো জাত আমাদের দেশে আসে নাই, কিন্তু তার চাইতে অনেক গুণ ভালো এখন এই জাতগুলো। কিন্তু সেই আঙুরটাও এখন আবার সিডলেস করা যাচ্ছে ওষুধের মাধ্যমে, যেটা হয়তো আমি আজকের এই ভিডিওতে সেটা তুলে ধরবো। এবং সেই আঙুরটাও এখন সিডলেস, পাশাপাশি এখন আমাদের বাগানে যে আঙুরগুলো আছে, এগুলো কিন্তু আসলে আমাদের ওষুধের মাধ্যমে সিডলেস। কিন্তু যে ওষুধের মাধ্যমে সিডলেস, আলহামদুলিল্লাহ, সেই ওষুধটা কিন্তু আমাদের দেশীয় ওষুধই, খুব অল্প দামের ওষুধ। শুধুমাত্র আমার এই পুরো বাগানটা সিডলেস হয়েছে অনলি মাত্র মনে হয় 230 টাকায় সিডলেস হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু যেখানে আমার মনে হয় যদি আমরা এই ওষুধগুলো বাইরে থেকে সংগ্রহ করতাম, সেখানে আমার মনে হয় 23,000 টাকায়ও হতো না। যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকে এই বাগানে আসলে যারা দেখতে আসে তাদের যেমন ভালো লাগে, তার চাইতেও আরও বেশি ভালো লাগে আমার, যে আসলে আমার দীর্ঘদিনের সাফল্য, দীর্ঘদিনের প্রচেষ্টায় যে আঙুরগুলো আল্লাহ তাআলা দিয়েছে, আমি চেষ্টা করেছি, কিন্তু এই ফল ধারণের মালিক কিন্তু আমি না। অনেকে এসে প্রশ্ন করে যে ভাই, আসলে আপনি এত সুন্দর আঙুর করলেন কিভাবে? আসলে এই আঙুর এত সুন্দর করার ক্ষমতা কি আমার আছে? আমার নাই। শুধু আমারই না, পৃথিবীর কোনো মানুষেরও নাই। এই ক্ষমতাটা যদি কোনো মানুষের থাকতো, তাহলে হয়তো এটা আগে আমি পাইতাম না। তা আসলে এই ক্ষমতা শুধু একমাত্র আল্লাহ তাআলাই পারেন। এবং এই ফল ধরানোর মালিক, অনেকে এসে প্রশ্ন করেন ভাই এত ফল আপনি কিভাবে ধরালেন? আসলে এত সুন্দর ফল ধরানোর মালিকও আমি না, আসলে এই ফল ধরানোর মালিকও আল্লাহ তাআলা। কারণ আল্লাহ তাআলা তো, আমি আগেও একটু আগে বলছিলাম যে আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো বান্দা তার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়িয়ে দেয়। তা আমার মনে হয় সেটাও হতে পারে, কারণ আল্লাহ তাআলার অনেক বান্দা আসে আমার এই বাগানে, যারা দেখে আগে শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমিও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে যারা এই ক্যামেরা করতেছেন, ভিডিও করতেছেন, তারাও প্রথমে এসে শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা দিবে না কেন? আল্লাহ তাআলা তো ওয়াদা করছেন, যদি শুকরিয়া আদায় করে, যদি আল্লাহ তাআলা তার হুকুম আমরা পালন করি, আল্লাহ তাআলা তো সেটাও বলতেছেন, যদি আল্লাহ তাআলার হুকুম আমরা পালন করতে পারি, নিষেধগুলো বর্জন করে চলতে পারি, নবীর আদর্শ অনুসরণ করে চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা তো ওয়াদা করছেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দিবেন। আর যদি আমরা সেগুলো না করি, না মানি, তাহলে আল্লাহ তাআলা কিন্তু আমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থার বিধান রেখে দিয়েছেন।